রাত প্রায় 11টা। স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে শত শত মানুষ। হঠাৎ গর্জন তুলে ছুটে গেল একটি এক্সপ্রেস ট্রেন। একের পর এক বগি চোখের সামনে মিলিয়ে যাচ্ছে, কিন্তু শেষ বগিটি চলে যাওয়ার ঠিক আগে হয়তো আপনার চোখে পড়েছে একটি বড় সাদা বা হলুদ ক্রস চিহ্ন। কিন্তু কখনো কি ভেবেছেন কেন শুধু শেষ বগিতেই এই ক্রস চিহ্ন থাকে? এটা কি শুধু একটি নাম্বার, নাকি এর পিছনে লুকিয়ে আছে এমন একটি নিরাপত্তা ব্যবস্থা যা প্রতিদিন হাজার হাজার মানুষের জীবন বাঁচায়? আর যদি কোনো ট্রেনের শেষ বগিতে এই ক্রস চিহ্ন না থাকে, তাহলে কি হয়? আজকের গল্পে আমরা জানব সেই অজানা রহস্য, যার উত্তর জানেন খুব কম মানুষ। ধরুন, একটি 24 বগির ট্রেন কলকাতা থেকে দিল্লির দিকে যাচ্ছে। পথে প্রচণ্ড ঝাঁকুনিতে একটি কাপলিং খুলে গেল। ফলাফল কি হবে? ট্রেনের শেষ 5টি বগি মাঝপথে দাঁড়িয়ে গেল, কিন্তু সামনে থাকা ইঞ্জিন এবং বাকি বগিগুলো চলতেই থাকলো। যদি স্টেশনের কর্মীরা বুঝতেই না পারেন যে ট্রেনের কয়েকটি বগি পিছনে পড়ে গেছে, তাহলে সামনে থেকে আরেকটি ট্রেন এসে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। ঠিক এই কারণেই তৈরি করা হয়েছে এই ক্রস চিহ্নের নিয়ম। রেলওয়ের শুরু থেকেই ট্রেনের শেষ বগিকে আলাদা করে চিহ্নিত করার প্রয়োজন ছিল, কারণ তখন আধুনিক সেন্সর বা ডিজিটাল ট্র্যাকিং ছিল না। স্টেশন মাস্টার, গার্ড এবং সিগন্যালম্যান শুধুমাত্র চোখে দেখে নিশ্চিত হতেন যে পুরো ট্রেনটি পার হয়েছে। তখন থেকেই শেষ বগিতে বিশেষ চিহ্ন ব্যবহার করা হয়। সময়ের সঙ্গে সেই চিহ্ন হয়ে ওঠে বড় ইংরেজি অক্ষর এক্সের মতো। অনেকে মনে করেন এই এক্স মানে ডেঞ্জার, আবার কেউ বলেন স্টপ। আসলে কোনোটি পুরোপুরি সত্য নয়। রেলওয়ের ভাষায় এই ক্রস চিহ্ন হলো একটি এন্ড অফ ট্রেন মার্কার, অর্থাৎ এটাই ট্রেনের শেষ অংশ। যদি একটি চিহ্ন দেখে স্টেশনের কর্মীরা বুঝে যান যে ট্রেনের সব বগি নিরাপদে পার হয়ে গেছে। ধরুন, আপনি একটি ছোট স্টেশনে দাঁড়িয়ে আছেন, একটি মালগাড়ি যাচ্ছে। স্টেশন মাস্টার এক দৃষ্টে শেষ বগির দিকে তাকিয়ে থাকেন। তখন তিনি এই এক্স চিহ্নটি দেখতে পান। তখনই নিশ্চিত হন পুরো ট্রেন পার হয়েছে, কোনো বগি মাঝপথে আলাদা হয়নি। এখন পরের ট্রেনকে সিগন্যাল দেওয়া নিরাপদ। যদি এই এক্স চিহ্ন না দেখা যায়, তাহলে এখানেই শুরু হয় বিপদ। যদি শেষ বগিতে এই ক্রস চিহ্ন না থাকে, স্টেশন কর্মীরা ধরে নেন সম্ভবত ট্রেনের কোনো অংশ পিছনে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে লাল সিগন্যাল দেওয়া হয়, পরের ট্রেন থামিয়ে দেওয়া হয়, কন্ট্রোল রুমে খবর পাঠানো হয়, ট্র্যাক পরীক্ষা শুরু হয়। অর্থাৎ একটি ছোট্ট এক্স চিহ্ন পুরো রেলপথের নিরাপত্তার সংকেত। শুধু এটি চিহ্ন নয়, আরও কি থাকে? অনেকেই লক্ষ্য করেছেন শেষ বগিতে লাল আলো জ্বলে। এই লাল আলোকে বলা হয় টেল ল্যাম্প। রাতে এই ক্রস চিহ্ন স্পষ্ট দেখা যায় না, তাই লাল আলো দূর থেকেই জ্বালিয়ে দেয়। এটাই ট্রেনের শেষ। দিনে এই ক্রস চিহ্ন, রাতে টেল ল্যাম্প, দুটির কাজই এক। আজ এলইডি আলো ব্যবহার হলেও একসময় শেষ বগিতে ঝুলিয়ে দেওয়া হতো লাল কাঁচের কেরোসিন লণ্ঠন। গার্ড সেই লণ্ঠন নিজে পরীক্ষা করতেন। যদি আলো নিভে যেত, তাহলে ট্রেন থামিয়ে সেটি আবার জ্বালানো হতো, কারণ এই আলো নিভে গেলে পিছনের ট্রেন বিপদে পড়তে পারত। এই ক্রস চিহ্নের রং কেন সাদা বা হলুদ? কারণ এই দুটি রং দূর থেকে সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায়। বিশেষ করে ধুলো, বৃষ্টি কিংবা কুয়াশার মধ্যেও এগুলো সহজে চোখে পড়ে। প্রায় সব যাত্রীবাহী ও মালবাহী ট্রেনেই শেষ বগিতে এন্ড অফ দ্য ট্রেন মার্কার থাকে। তবে আধুনিক কিছু ট্রেনে ডিজিটাল মার্কারও ব্যবহার করা হচ্ছে, কিন্তু এই ক্রস চিহ্ন এখনও অন্যতম গুরুত্বপূর্ণ দৃশ্যমান নিরাপত্তা সংকেত। আপনি যদি কখনো ট্রেনের শেষ বগিতে এই ক্রস চিহ্ন না দেখেন, তাহলে ধরে নেবেন যে সেটি ভুলে গেছে। কিছু বিশেষ ব্রেক বা পরীক্ষামূলক ট্রেনে অন্য ধরনের অনুমোদিত মার্কার ব্যবহার করা হতে পারে, তবে সাধারণ ট্রেনে এই ক্রস চিহ্ন এখনও সবচেয়ে বেশি প্রচলিত। ভাবুন, ভোরবেলা ঘন কুয়াশা, একটি দীর্ঘ মালগাড়ি ধীরে ধীরে একটি স্টেশন অতিক্রম করছে। স্টেশন মাস্টার ট্রেনের শেষ বগির অপেক্ষায়। 1টি, 2টি, 10টি, 30টি, 40টি বগি চলে গেল, কিন্তু শেষ বগিতে কোনো ক্রস চিহ্ন দেখা গেল না। মুহূর্তের মধ্যেই স্টেশন মাস্টার বুঝলেন কিছু একটা সমস্যা হয়েছে। তিনি সঙ্গে সঙ্গে লাল সিগন্যাল দিলেন, পরের ট্রেন থামিয়ে দেওয়া হলো।
কয়েক মিনিট পর খবর এলো ট্রেনের কয়েকটি বগি কয়েক কিলোমিটার পিছনে বিচ্ছিন্ন হয়ে দাঁড়িয়ে আছে। যদি এই ক্রস চিহ্নটি না থাকতো তাহলে হয়তো আরেকটি ট্রেন সেই বিচ্ছিন্ন বগিগুলোর সঙ্গে ধাক্কা খেয়ে বড় দুর্ঘটনা ঘটাতে পারত। একসময় প্রতিটি ট্রেনের শেষ বগিতে একজন গার্ড থাকতেন। তার দায়িত্ব ছিল পুরো ট্রেনের ওপর নজর রাখা। তিনি নিশ্চিত করতেন ট্রেনের সব বগি ঠিক আছে কিনা, কোনো কাপলিং খুলে যায়নি তো, টেল ল্যাম্প ঠিক মতো জ্বলছে কিনা, জরুরি পরিস্থিতিতে চালককে সংকেত দেওয়া। আজ অনেক ট্রেনে আধুনিক প্রযুক্তি এসেছে, কিন্তু গার্ডের ভূমিকা এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেল ল্যাম্প কি? রাতে যে ক্রস চিহ্ন স্পষ্ট দেখা যায় না, তাই শেষ বগিতে একটি উজ্জ্বল লাল টেল ল্যাম্প লাগানো হয়। এই আলো দেখেই পিছনের ট্রেনের চালক বুঝতে পারেন যে এটি ট্রেনের শেষ অংশ। যদি এই আলো না থাকে তাহলে দূর থেকে ভুল বোঝাবুঝি হতে পারে। এলভি বোর্ড কি? অনেক ভারতীয় ট্রেনে এই ক্রস চিহ্নের পাশাপাশি এলভি অর্থাৎ লাস্ট ভেহিকেল বোর্ডে দেখা যায়। এর অর্থাৎ এটি ট্রেনের শেষ বগি। এক্স এবং এলভি দুটির উদ্দেশ্য কিন্তু একই, শেষ বগিকে স্পষ্টভাবে চিহ্নিত করা। এটি অত্যন্ত গুরুতর বিষয়। রেলকর্মীরা সঙ্গে সঙ্গে ধরে নেন যে ট্রেন সম্পূর্ণ নয়, কোনো বগি বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে, ট্র্যাকে বিপদ তৈরি হয়েছে। এরপর যা করা হয় সেটি হলো সিগন্যাল লাল করা, কন্ট্রোল অফিসে খবর পাঠানো, ট্র্যাক পরীক্ষা, প্রয়োজনে উদ্ধারকারী দল পাঠানো। বিশ্বের অন্যান্য দেশে যে জিনিসগুলো হয়, শুধু ভারত নয়, বিশ্বের প্রায় সব দেশে ট্রেনের শেষ অংশ আলাদা করে চিহ্নিত করা হয়। কোথাও লাল আলো, কোথাও প্রতিফলক বোর্ড, কোথাও ইলেকট্রনিক এন্ড অফ ট্রেন ডিভাইস ব্যবহার করা হয়। প্রযুক্তি বদলেছে কিন্তু উদ্দেশ্য একই, সবাইকে জানিয়ে দেওয়া এটাই ট্রেনের শেষ। বর্তমানে অনেক মালগাড়িতে এন্ড অফ ট্রেন ডিভাইস ইওটি ব্যবহার করা হয়। এটি শুধু শেষ বগি চিহ্নিতই করে না, ব্রেক চাপা জানায়, ট্রেন সম্পূর্ণ আছে কিনা সেটাও জানায়, চালকের সঙ্গে তথ্য আদান প্রদানও করে। তবুও দৃশ্যমান মার্কার এখনও গুরুত্বপূর্ণ, কারণ যন্ত্র কখনো কখনো বিকল হতে পারে। আরও কিছু মজার তথ্য বলি, অনেক ট্রেনে 24টিরও বেশি বগি থাকতে পারে। একটি মালগাড়ির দৈর্ঘ্য 1 কিলোমিটারেরও বেশি হতে পারে। শেষ বগির নিরাপত্তা পরীক্ষা ছাড়া ট্রেন ছাড়ার অনুমতি দেওয়া হয় না। প্রতিটি বড় স্টেশনে কর্মীরা শেষ বগি পর্যবেক্ষণ করেন। এই ক্রস চিহ্নের কারণে অসংখ্য সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো হয়েছে। আমরা প্রায় বড় জিনিসের দিকেই তাকাই, ইঞ্জিন, গতি, হর্ন, বিশাল বগি সবই আমাদের আকর্ষণ করে, কিন্তু ট্রেনের একেবারে শেষের সেই ছোট্ট ক্রস চিহ্ন নীরবে প্রতিদিন লাখো লাখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সাহায্য করে। একটি ছোট চিহ্ন, কিন্তু তার দায়িত্ব বিশাল। পরের বার যখন কোনো ট্রেন আপনার সামনে দিয়ে যাবে, শেষ বগিটি চলে যাওয়ার আগে একবার ভালো করে তাকিয়ে দেখবেন। সেই ক্রস চিহ্নটি আর শুধু একটি অক্ষর মনে হবে না, মনে হবে এটি রেলওয়ের 100 বছরের অভিজ্ঞতা, নিরাপত্তা এবং দায়িত্ববোধের প্রতীক। হয়তো সেই মুহূর্তে আপনি বুঝতে পারবেন কখনো কখনো সবচেয়ে ছোট চিহ্নই সবচেয়ে বড় রহস্য লুকিয়ে রাখে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট তো করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।